এরকম করেছো বলে তুমি এখন বিয়ে করে নেবা, তুমি সেটাতে রাজি হচ্ছো কেন? আরে শুনবি তো, এই শোন 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 আরে ওই দেখ নাটক, ঠিক আছে? হাই গাইস, পিয়ালি বসু বলাকে সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে পিয়ালির সঙ্গে সেই একটা প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি। পিয়ালিকে আগে একবার ফোন করেছিলাম আমার বাড়ি আয়, তোর সঙ্গে একটু কথা আছে। এখন ফোন করবো, ফোন করে বলবো তুই আয় আমার বাড়ি আয়, তোর সঙ্গে দরকার। ও দেখি কি বলে, কখন আসে, তাই তোমরা দেখতে থাকো। আমি এখন পিয়ালিকে দেখি ফোন করি, কি বলে ও। ফোন তুলতে এত লেট করে ও, কি যে করছে। কোথায় বাবাই? এখনো রেডি হচ্ছ? কখন ফোন করেছি তোমাকে? একা একা। আরে তোমার সঙ্গে বুঝো না, মেলা দিন দেখা করি না। তাড়াতাড়ি আসো। হ্যাঁ রাখলাম। তা ওর বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না, ওই 5-10 মিনিট লাগে আসতে, টোটোয় করে মনে হয় আসবে। তা তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে চলে যেও না, তাহলে বুঝতে পারবো না পিয়ালির কি রিয়াকশন, কি বলে ও। ওর সঙ্গে তো আজকে সেই প্র্যাঙ্ক হবেই, আর কি বলবো। ও মানে চলে এসেছে, ঠিক আছে, ফোন করলো দেখি কি বলে। হ্যাঁ বলো। ও তো উপরে চলে আসো, উপরে আসো, উপরে আমি উপরে রয়েছি, উপরে করে। তা ও চলে এসেছে, তোমরা দেখো। আমি ক্যামেরাটা সেটমেন্ট করে রেখে দিই এখন, নাহলে ও আসে তো দেখেই ফেলবে ক্যামেরা কোথায় আছে। মানে শব্দ পাওয়া যাচ্ছে, মানে চলেই এসেছে প্রায়, ঠিক আছে। মানে এখনই ঢুকবে, পায়ের শব্দ তো পাওয়া যাচ্ছে, মানে এখনই আসবে। দেখো ক্যামেরাম্যান সব সেট করা তো হয়েই গেছে আমার। হ্যাঁ, কতক্ষণ লেট করেছিস বল? আসবো তো নাকি? সে 10টাতে প্রায় 2টো বাজতে গেল, এখন দেখ কয়টা বাজে, প্রায় 1টা বাজতে গেল, 2টো বলে 1টা বাজতে। কি গরম কে বল, কিসে করে আসলি? ছোট করে আমাকে তো ডাক দিই, ডাকতে পারি না, নে চিপস খা। আমার জন্য কিনেছিস? আমি এমনি বসেছিলাম, ফোন দেখছিলাম, তো চিপস নিয়ে আসলাম। ওই জলটা দুটোই খাবো। সেটা আমাকে কি খেয়েছি বাড়িতে? খেয়ে আসনি। তুই ফোন করেছিস, সকাল থেকে শুরু করেছিস, তা খাওয়া দাওয়ার টাইম তো দিবি অন্তত আমাকে নাকি? এত লেট হলো কেন তাহলে? লেট হলো কেন? আসবো তো। আরে এই একটা খেতে পারতি। বাস খেয়েছিস সকালে? না ঘর খাইছি, তোর জন্য মাংস রান্না করেছি। সত্যি? হ্যাঁ সত্যি কথা। তোর সঙ্গে একটা কথা ছিল আমার, তা বলছি বলবো কি বলবো না সেটাই ভাবতেছিল। ভালো কোনো খাবো? হ্যাঁ সত্যি কথা। কি করবো বল? খবরটা ভালোই আবার খারাপ। ভালোই আবার খারাপ, তো বলবি তো। শুনলি তো রাগ করবি না। রাগ করার মতো কথা কেন বলবি? সূর্য রাগ করবি না তো? লেগেছিস আমার জন্য, আমি তো আনতে পারছি না। রাগ করবি না তো? তাহলে কি বলবো। কর আগে বল, আগে বল, রাগ করবি না? আগে বল। আমার দিব্যি তো বল। দিবি রেখেছিস আগে বল। না আগে বল, তাহলে বলবো, নাহলে বলবো। তাহলে বলো, এমন তা রাগ বলা লাগবে না। তুই বল। বল রাগ করবি না? বলবি তো। একটা ছবি দেখাবো, দেখ। কাটছি আর দাঁড়া বের করে নি, কাটছি দেখতে চিনিস নাকি? চিনিস একে? মেয়েছে ভালো দেখতে না? তো ভালো না খারাপ আমি কি করবো? বলবি তো ভালো দেখতে না কি খারাপ দেখতে? মোটামুটি ভালো। ভালো তো আমার কি ভালো? সত্যি বলবি তো কেমন দেখতে? হাত দিয়ে ভালো করে দেখ। হ্যাঁ থাক ভালো। মেয়ের আমি কি দেখবো? একটা ছেলেকে দেখালে দেখতে হবে, মেয়ের ছবি কি দেখবো? এই মেয়েটা ছবি পাঠিয়েছে বুঝলি,
বলবো নাটক করছিস বলে বলে ঘরের মধ্যে আসলাম কষ্ট করে নাটক করে বল। চিজ খাচ্ছিস তো আবার কিসের গরম তো জল খাবি আচ্ছা ওই দেখ কোনায় রয়েছে মনে হয় জল বল এবার বলছি কি আগে বল এই মেয়েটাকে কেমন দেখছি তাই বল ভালো হুম তো কি ভেবে বলবো হ্যাঁ কীভাবে যে বলবো হ্যাঁ হাসছে অদ্ভুত। আমার বাড়ির থেকে এই মেয়েটাকে দেখেছে বিয়ে করে নে সিরিয়াস তোর সঙ্গে আর কি করছে হ্যাঁ আটক খবর এই মেয়েটার ছবি দেখছিস না দেখাচ্ছি তোকে তো কে একটা মেয়ে ওরকম কত মেয়ে আছে আমি কি দেখবো ঘটক পাঠিয়েছে ছবিটা আমি তো কত লোক কত মেয়েরা ছবি পাঠায় সত্যি কথা তোর সঙ্গে সিরিয়াস কথা বলছি এখানে আমি সিরিয়াস কথা ইয়ার কি কম কর সত্যি কথা আমার বাড়ির থেকে এই মেয়েটা দেখেছে ওই জন্য ওই বাড়ির থেকে তো বিয়ে কবে বল আমি তাহলে কেনাকাটি করবো বল তুই আর কি করছিস তুই প্রত্যেকদিন বাড়ি বলিস এ 1 বছর এ 1.5 বছর মামার বাড়িও তো বিয়েটা চেষ্টা করছে না না রে, তোর বাড়ি থেকে আমার কথা জানি না এমন একটা ভাব করছিস জানে তুই তো বাড়ি থেকে বলছিস আমার 2 বছর লাগবে এই এরকম লাগবে এই লাগবে তো এই প্রসঙ্গটা কোনো ভালো কথা আছে তুই আমাকে এই শোনানোর জন্য এটা serious কথা বলছি ফালতু কিন্তু। ইয়ার্কির কথা শোনার জন্য আমাকে নিশ্চয়ই ডাকিসনি যখন বিয়ে করে নেবো তখন বুঝতে পারবি ডেন বিয়ে করে বুঝতে পারবো অদ্ভুত কথা মানে ইয়ার্কির একটা লিমিট থাকে ভাই তোর সঙ্গে আমি আর কি কেন করবো আমি কেন তোর এতদিন দেখাইনি ছবি আজকে দেখাচ্ছি কেন হ্যাঁ তোর হট করে আমি ছবি কেন পাঠাবো তুই এত করিস কেন রে নাটক না এটা শোনো সিরিয়াস কথা তোর দিব্যিতে বলছি আমি শোন সব কথাই দিবি দিবি না এসব পাবি আর কেমন ভালো আমার লাগছে বাড়ি না থেকে পছন্দ করেছে আমাকে বাড়ি ওই বাড়ি মেয়ের বাড়ি যেতে বলেছে বাড়ি থেকে বাড়ি কোথায় মেয়েরা রাজনা কি করে মেয়েটা মেয়েটা কি পড়াশোনা করে কলেজে মনে হয় এবার ফার্স্ট ইয়ার পরে মনে হয় নাম কি বৃষ্টি বৃষ্টি তার সাথে দেখা করাস একটু দেবো ওখানে বলবো ওখানে যে ওর গার্লফ্রেন্ড আছে আর কি করিস না বাড়ির থেকে বলেছে শোন সিরিয়াস কথা বলছি আমি বাড়ির থেকে বলেছে ও পিয়ালি যেরকম 1 বছর 1.5 বছর 2 বছর টাইম নিচ্ছে এবার এইভাবে হবে না ওরা আমাকে তো বলে কিন্তু তো তোকে বলেছে আমাকে কি কখনো বলেছে আমি তো তোকে বলেছি নাকি তুই বললে তো হবে না সবাই জানে তোর আমার কথা খালি খালি এখন নাটক মাটক করবি না ভালো লাগে না তোর কি আমি তোর সঙ্গে আর কি করছি এটা গরমের মধ্যে আমি এসছি ঠিক আছে আমার তোর ফালতু হেজানো আমার শুনতে ইচ্ছে করছে না ইয়ার কি কথা না বলে সিরিয়াস কিছু বল না তোরে কি জন্য বললাম মেয়েটাকে ভালো কি খারাপ দেখতে ভালো হতেই পারে না ওর কি হচ্ছে তাই তা আমি কি করবো দেখে সেটা আমার বাড়ি থেকে পছন্দ করেছে মেয়ের বাড়ি যেতে বলেছে আমাদের শোনো অনেকক্ষণ ধরে ইয়ার কি করছিস সত্যি কথা বলতো গরমের মধ্যে বসে এসছি ভালো পরশুদিন যাবো সত্যি কথা তোর দিকে তো বলছি আমি এটা আমার দিকে তোর দিকে তো বলছি এটা পরশুদিন যাবো দেখতে যাবো বাড়ি থেকে বলেছে ও পিয়ালি যেরকম মানে প্রত্যেকদিন নাটক করছে প্রত্যেক 1 বছর 1.5 বছর 2 বছর ও মানে কিছুই শিওর না তার তো আমরা এটা দেখেছি চল দেখে আসি আরে সব নাটক করিস নাকি হ্যাঁ না নাটক করছিস হ্যাঁ পরশুদিন দেখতে যাবো ওই বাড়ি থেকে সব কিছু পছন্দ হয়ে গেছে তুই গেছিলিস না তোর বাবা মা কথা বলেছে বাবা মা কথা বলেছে ছবি পাঠিয়েছে সব কিছু দেখা কমে খালি ওই বাড়ি যাই আমরা দেখা করতে যাবো বলতে যাবো তুই দেখা করতে যাবি? মানে মেয়েটাকে দেখতে যাবো ছবি সবই বাড়ি তা তুই তো আমার সাথে প্রেম করে দিলে তুই কেন তোর বাড়ির লোক বলিস নি যে হ্যাঁ যতই টাইম নোক আমি ওকেই বিয়ে করবো আমার বাড়ি ওই হয় না হয় না মানে তুই আমার সাথে 2 বছর ধরে প্রেম করছিস এখন নাটক করছিস তোর তো বলেই যাচ্ছি তুই কবে বিয়ে করবি বল তুই বলছিস এই তো 2 বছর পর এই 1 বছর পর তা আমারও তো সময় লাগবে নাকি ওই সময় মেয়েদের একটা ওরকম সময় দিতে তো হবে না আমারও তো বিয়েটা করতে হবে নাকি তাই তুই কি বুড়ো মানে বুড়ো পাঠা হয়ে যাচ্ছিস নি নিশ্চয়ই না সেটা পরে কথা অদ্ভুত কথাবার্তা সেটা পরে কথা আমি তোর বলে রাখলাম প্রতিদিন দেখতে যাবো এই বিয়ে করে করে আমার মাথাটা রোজ খাস আমার কিন্তু ভালো লাগে না যে কোনো একটা কিছু তো বলবি আমি তো বলেই দিলাম তুই কি হ্যাঁ বলবি আমি তাহলে 1 বছরের মধ্যে বিয়ে করবো আমি হ্যাঁ বলবো মানে আমি কিছু না বলবো তুই জানিস না তুই 2 বছর ধরে আমার সাথে রিলেশনে রেখেছিস এখন তোমার বাড়ির লোক বলেছে বলে তুমি এখন বিয়ে করে নেবা তুমি সেটাতে রাজি হচ্ছ কেন তা তোর কথা মতো কি 2 বছর 3 বছর অপেক্ষা করবো তোর জন্য তাই তুই প্রেম করতে এসেছিলিস কেন যখন বলেছিস তখন বলেছিল না ভালো হয়েছে যা নাটক করছিস এখন ভালো হয়েছে আমার মতো কম করিস না। ভালো হয়েছে আমি ভালো করে কথা বলছি আর কি করিস না নাটক করছি দেখো যেদিন প্রতিদিন দেখতে যাবো ভিডিও কল করবো না?
আমি সিরিয়াস কথা বললাম তোকে, তুই মানে নাটক নিচ্ছিস। শোন একটা চড় দেবো, অনেকক্ষণ ধরে আমি আসছি। একটা চড় না। তুই আমাকে এই কারণে ডেকেছিস, তাহলে ফোন করে বলতে পারছিস না? ফোন করে বললে তো তুই ফোন সুইচ অফ করে দিতি, ব্ল্যাকলিস্ট করে দিতি, কথা তারপর বলতি। বাড়ির ওখানে গিয়ে বলতে পারলি না তোর বাড়িতে এখন ডেকে নিয়ে এসে আমাকে এইসব আজকে তোর বাড়ির সামনে গেলে তুই রিজাল্ট অন্যরকম করতি। যাই রেট করতাম না কেন? তুই তোর বাড়িতে এত ভালোভাবে রাখলি এই বালের কথা শোনানোর জন্য। এখন তোকে বাড়ি এখানে ডেকেছি, আমি এইভাবে কথা বললাম, তুই এখন কি বিষয় নিবি কি নিয়ে না নিবি সেটা তো বলবি আমাকে নাকি? আর বাড়িতেও তো একটা রিভিশন দেখেছে। তোর বাড়িতে রিলেশন দেখা হবে না। হবে না মানে? না বলে দিবি, মিটে গেল। বলবি না পিয়ালিকে বাড়ি থেকে বলে দেবো, যদি পিয়ালিকে বিয়ে করতে হয় তাহলে 1 বছরের মধ্যে করতে হবে, নাহলে আমি অন্য কোনো মেয়ে দেখবো। আমি বলেছি পিয়ালি তো 1-2 বছর 3 বছরের তারা বিয়ে করবে না। আর কয়বার বিয়ে করবি তুই? নাটক নাকি বারবার করিস? বিয়ে কয়বার করি? প্রত্যেকটা সময় আর কি নাকি ইয়ার একটা সীমা থাকে। তোর বাবা মাও জানে, তো ওরা বুঝতে পারছে না যে হ্যাঁ প্রেম 2 বছর এতদিন ধরে 2 বছর অপেক্ষা করেছি তোর জন্য, 2 বছর রিলেশনে রয়েছি, আর কয় বছর বল? কি রে বল? এবার থেকে মেয়েটা কবে এসেছিল? ওই বাড়িতে মেয়ে আসেনি, ওর ঘটক এসেছিল আর ওর মাও এসেছিল। আমি জানিও না, দেখে মেয়েকে সব কাছে আমার কালকে তোর পছন্দ হয়েছে মেয়েটাকে? পছন্দ কি? বাড়ি থেকে যদি দেখে এরকম করতে কিছু করার নেই, তোর জন্য বললাম কেমন দেখতে বল। আর তুই তো কোনো বিরাজ্যই দিস না কোনো কথা, কি বলবো? তা মানে আমারও তো একটা সময় বলে একটা কথা আছে, বল। আমার বাড়ি থেকেও তো সেটা বুঝবে নাকি? তারপরে 2-3 বছর অবশ্যই, মানে 10 বছর পরেও বিয়ে করে নিশ্চয়ই না। রিলেশনে অনেকেই থাকে, সবাই থাকে এখন, ঠিক আছে? তাই বলে যে রিলেশনে যাওয়ার সাথে সাথে বিয়ে করে নেয় বা থাকতে বিয়ে করে নেয়, এটা তো ঠিক না। তো সেটা আমি যদি ব্রেকআপ হয়ে যেত মানতাম। এটা ভালো রিলেশনশিপ। তোরা দেখেছি যে জন্য আমি পরশুদিন যাবো দেখতে মেয়েটা, আমি না যাই বাড়ির লোক যাবে দেখতে, ওই সেদিন যা হবে ফাইনাল হবে ওরিজিনাল বাড়ি। এবার তুই বল, তাহলে আমি সেই ডিসিশন বলবো। কই তোর ফোন কোথায় দেখি? কোথায় তোর ফোন? কই দেখি? এই তো ওটা ফোন দেখি, কই দেখি মেয়েটার ছবি দেখি। এই যে একদম ভালো না, তোর সাথে একদম মানাবে না। ইয়ার কি কম কর, ঠিক আছে? আমি ছবিগুলো ডিলিট করে দিচ্ছি, তোর মা এখন বলে দিচ্ছি যে আমার সাথে ফালতু হিসেবে ইয়ার্কিগুলো কম করো, আমার ভালো লাগছে না। ওই 3-4 বছর আমি আসলাম, আমাকে মানে নাটক করার জন্য ডাকলো। মানুষের তো একটা সবকিছু লিমিট থাকে নাকি? 2-3 বছর শোনা অসম্ভব। তোর কি ডিসিশন, তুই করবি একই না? তুমি যদি 1 বছরের মধ্যে বিয়ে করো তাহলে আমি রাজি, নাহলে আমার বাড়ির কথা শুনতে হবে। তোর বাড়ির কথাই তো তোর লাস্ট। আমার কোনো ভ্যালু নেই। তুই 2 বছর প্রেম করছিস ফালতু। আমি তো বললাম আরো 1 বছর তোমায় দিচ্ছি, ওই 1 বছরের মধ্যে তুমি যদি বিয়ে না করো উঠে যাবে ওটা। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, সাপোজ বললাম এটা। আর তুই যদি আজকে রাজি হোস 1 বছরের মধ্যে বিয়ে করবো, তাহলে আমি মা বাবাকে ডাকবো, বলবো ও রাজি হয়েছে। তাহলে তো তোমার এই বলার জন্য ডাকলি, তাই তো? বল কি বলবি, বল এবার। তোরা তো বললাম আমি, এবার তুই কি ডিসিশন নিবি সেটা বল, না আমি কিন্তু পরশুদিন বাড়ি থেকে দেখতে হবে। পরশুদিন দেখতে গেলে পুরো ফাইনাল করেই আসবে। দেখতে গেলে মানে সবকিছু দেখা কমবে, এর জন্য তো আমার ছবি পাঠিয়েছে, দেখ এটা তোর যদি পছন্দ হয় তাহলে এটা ফাইনাল করবো। তুই বারণ করতে পারছিস না? বারণ কি করবো? তুই তো এরকম ঘুরাচ্ছিস 1 বছর 2 বছর পরে যদি তুই না করিস। আমি কি বলেছি আমি করবো না? ওই বলেছি করবো না, তুমি 3 বছর 4 বছর পরে ঘুরাবা, সেটা তো মানবো না। না আমার বাড়ির থেকেও তো চাপ দিচ্ছে আমাকে, তুই বিয়ে কর বিয়ে কর। বাড়ির অবস্থা তো দেখতে হবে আমার। এর পরশুদিন দেখতে গেলে পুরো ফাইনাল করেই আসবে, এর জন্য ছবি টবি পাঠিয়েছে আমাকে। তোর যদি পছন্দ হয় তাহলে তুই বলবি হ্যাঁ। কি করবি বল? ঠিক আছে, চলে গেলাম বাড়ি। নাটক করার জন্য গেছিস, চলে যাচ্ছে। নাটক না, তুই সেটা বলে গেলি তো কোনটা তোর সঠিক বা কোনটা বল, নাহলে আমি সেগুলো তো বলবো। যেটা মন চাই, তোর যেটা ভালো লাগবে তুই সেটা করবি। তুই এখনো বলবি না আমার ডিসিশন, কোনো ডিসিশনই তো বলছিস না তুই। মন চাই চলে যাচ্ছিস, তা বলে তো যাবে একটা কথা, আমি সেটা তো বাড়ি বলবো। তোর যখন এখন ইচ্ছা, তোর বাড়ির লোক যাকে দেখে দেবে করবি ভালো। সেটা না, তুই এবার বল আমার থেকে যে 1 বছরের মধ্যে আমি বিয়ে করবো। আমি তো বলছি আমি করবো। সেটা বলবি, 1 বছর না 2 বছর 3 বছর, তোর 3-4 বছর ছাড়া তোর বিয়ে করবি না বলছিস। ঠিক আছে, আমার ফোন দে, বাড়ি চলে গেলাম। ফোনটা নিস কেন?
বল, সেটা তো ডিসিশন নিবি। তাহলে আমি সেটা, ভালো লেগে তো সেটা কর, আমি আর কিছু বলছি না। তাহলে তুই করবি না, তাই তো? আমি বলেছি করবো, আমি একবারও বলিনি করবো না। তা তুই তো করবি 2 বছর 3 বছর পর, এতদিন তোমার বাড়ি থেকে মানবে না। কখনোই তো মানে না তোর বাড়ির থেকে। তুমি 3 বছর পরে বিয়ে করবে, সেটা কি আমার বাড়ি থেকে মানবে? নিশ্চয়ই আগে আগে আমার বাড়ির একটু অবস্থা মানে একটু খারাপ আছে। তুই তখন প্রেম করেছিস মনে ছিল না? তখন বলিসনি তো গায়ের বাড়ি থেকে দোকানে? এই কয়দিনের মধ্যে বিয়ে দেবে? তোরে বলছি আমি, গায়ের দিচ্ছিস কেন? নিজে করবা ভুল, আমার আবার গায়ের দেবা? আমি কোনো ভুলই করিনি। তুই বল 1 বছর, তাহলে আমি সেটা ভাই বলবো। সেটা বলবি না তো তুই, তাহলে আমার বাড়ি নিশ্চয়ই যাবে দেখতে। আর এবারে যদি কালকে পরশুদিন, মানে কালকে পরশুদিন যদি যায়, পুরো ফাইনাল, মানে আমি 1 বছর মধ্যে বিয়ে করবো, মানে দুর্গাপুজোর পর মর বিয়ে মানে হবে। তো সে মনে হচ্ছে সবসময় আর কি করি না, এই জন্যই বাড়ি ডাকলাম তোকে, নয় ডাকতাম না, এখন হয়তো তোর সঙ্গে দেখাই করতাম। তুই যদি তোর ফোনে বলি, তুই তো ফোন বিলাকিস করে সব রেখে দিতি, কথা হতো না, আর কিছুই হতো না। তোর বাড়ির সামনে গেলি, বাড়ির সামনে তুই রিয়াক করে ঘরে ঢুকে যেতি। ঠিক আছে, আমার ফোন দাও, চলে যাচ্ছি। এটা তোর ফোন, দে। শোন। আরে শুনবি তো, শোন 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 শোন। আরে ওই দেখ ক্যামেরা, ওই দেখ ক্যামেরা, ওই দেখ। তোর সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, সত্যি প্র্যাঙ্ক করছিলাম। বল। বাড়ি যাচ্ছি, তোর বিয়ে করার ইচ্ছা, তুই বিয়ে করে নে। আরে ওই দেখ প্র্যাঙ্ক করছিল, ওই দেখ ক্যামেরা। আরে ওই দেখ নাটক, ঠিক আছে? আরে ওই দেখ, সত্যি ওই দেখ ক্যামেরা, ওই দেখ ক্যামেরা। দেখবি তো, দেখ ক্যামেরা দেখ। নাটক করছিস? আর দেখবি তো ক্যামেরাটা, ওই দেখ। কেন মেয়ের ছবিও দেখলে এখন ঢং করছিস? আর ওটা তো নামিয়েছি, ফেসবুক থেকে নামিয়েছি। দেখ ক্যামেরাটা, এটা হাই ক্যামেরা বলে দে। পারবো না। বলে দিবি তো? বল। দেখছিলাম তুই কি করিস, কান্না করে দিয়েছি। ও বাবা, বলে দে কিছু বলে দে। আমি কি বলবো না। হাই গাইস, দেখো কান্না করে দে, দেখো মুখের রিয়াকশনটা দেখো কি হয়েছে। কি রে? একদম বাজে প্র্যাঙ্ক, কেউ লাইক মাইক করবা না। কি বাজে? পুরো সুন্দর হয়েছে প্যান্টটা, কান্না করে দিয়েছি। মানুষের ইমোশন নিয়ে খেলাটা একদম ঠিক না, ঠিক আছে? ইমোশন কিসের? সত্যি কথা আমাকে এত ইয়ে করে ডেকে এগুলো ভালো না, লাগে? সত্যি এই মেয়েটার ছবি দেখতো, ভালো নাকি দেখতো ছবিটা? ফোনটা কিন্তু আধা মনে করবে। দেখবি তো ছবিটা ভালো, কত সুন্দর না? হ্যাঁ, পছন্দ হয়েছে, তাই মনে হচ্ছে আমার সঙ্গে মিলে গেছে না? পাশে জায়গায় মিলে যাবে না? চলে যাবে, আমি সত্যি চলে যাবো। না, আরে পাগল, এই দেখ ফেসবুকে নামিয়েছি ছবি। তুই পাগল? তাই দেখছিস না স্ক্রিনশট মারা, কাটি করেছি। পাগল জিসকা কই? ও খাওয়া কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, তা তোমরা দেখো ভিডিওটা কেমন হয়, তোমরা কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর রিঅ্যাকশন তো দেখলেই তুমি কি করলো। একদম না, পরে প্রত্যেকদিন একদিন কিছুদিন পর পর একটা করে ভিডিও। স্টপ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনোটা করবা না। খুব বাজে প্র্যাঙ্ক করেছে, মানে আমাকে পুরো কান্না করিয়ে দিয়েছে। কেউ সাপোর্ট করবে না আমাকে। তুমি বলেছিলাম আমি একদিন প্র্যাঙ্ক করবো, মনে আছে? তাহলে এইরকম মানে অদ্ভুত একটা ইয়ার। ওই তো, তাই এখানেই ভিডিওটা অফ করছি। বাই বাই। ভিডিওটা টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বললাম বাই বাই।